বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং তিনবারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে আমরা ১ নং জোয়ার ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, যুব দল, ছাত্র দল সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ডেই ৯টা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এবং পাড়ায় মহল্লায় আমরা ম্যাডাম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা প্রোগ্রাম করছি, প্রতিদিনই করছি এবং তার দোয়ার জন্য যাতে আল্লাহ তাআলা তাকে অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে নিয়ে আসে, সুস্থ করে ফিরে নিয়ে আসে। এই জন্য আমরা প্রত্যেকটা দিনই এই দোয়ার প্রোগ্রাম করে যাচ্ছি। সেই সাথে আমরা আগামী দিনের নির্বাচনের প্রচারণাও প্রতিটা ওয়ার্ডে চালিয়ে যাচ্ছি, যাতে করে আগামী দিনে আমাদের তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে পারি এবং এই ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাড়ি বাড়ি এবং প্রতিটি ওয়ার্ডের মহল্লায় আমরা যাচ্ছি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে, যাতে করে আগামী দিনে এই জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক নিয়ে আমরা ব্যাপক ভোটে আমাদের এই আসনে জয়লাভ করতে পারি এবং আজিজ ভাইকে যাতে আগামী দিনে আমরা জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য হিসাবে বড়াইগ্রাম গুরদাসপুর ৪ আসনে আমরা দেখতে পাই। সেই লক্ষ্যে আমরা আমাদের ম্যাডাম জিয়ার রোগ মুক্তির জন্য এবং এই ধানের শীষের নির্বাচনের প্রচারণা আমরা প্রতিনিয়ত প্রতিটা ওয়ার্ড মহল্লায় চালিয়ে যাচ্ছি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দেশ নেত্রীকে কেন আপসের নেত্রী এবং গণতন্ত্রের মা বলা হয়। আপনারা জানেন যে বিগত দিনে এই খুনি হাসিনা যেভাবে আমাদের বিএনপির উপরে এবং আমাদের নেত্রীর উপরে, নেত্রীর ছেলেদের উপরে যে নির্যাতন চালিয়েছে, কিন্তু তারপরও আমাদের এই দেশ নেত্রী এই দেশ ত্যাগ করে নাই। আমাদের দেশ নেত্রী কোনো মতে চিকিৎসার জন্য দেশের বাহিরে যায় নাই। তিনি সব সময় বলে গেছেন যে আমি যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে এই দেশেই আমি মৃত্যুবরণ করব, তাও আমি দেশের বাহিরে কোনোদিন যাব না। এই জন্যই তাকে আমরা গণতন্ত্রের মা বলে সারা বিশ্বে তাকে আখ্যায়িত করা হয়েছে। এই জন্য আমরা এনার মতো দেশ নেত্রী, দেশ প্রেমিক পৃথিবীতে আর কাউকে আমরা পাই নাই। তিনি অত্যন্ত জনগণের কাছের মানুষ এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়ে তুলেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়ে সেগুলা চেষ্টা করেছেন বাস্তবায়ন করার জন্য। কিন্তু স্বৈরাচারী সরকার, এরশাদ সরকার এবং আমাদের শেখ হাসিনার কারণে সেগুলা বাস্তবায়ন হয় নাই, যার জন্য আগামী দিনে আবার এই 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে করে আমাদের দেশ নেত্রী সুস্থ হয়ে আগামী দিনে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে আশা উদ্দীপনা ছিল বাংলাদেশকে নিয়ে, সেটা যেন উনি পূরণ করতে পারে। তার হাত ধরে যাতে বাংলাদেশ আগামী দিনে আরো এগিয়ে যায়, সেই লক্ষ্যে আমরা সকল ওয়ার্ডে মহল্লায় আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের দেশ নেত্রীর রোগ মুক্তির জন্য। এটাই আমাদের জোয়ার ইউনিয়নের সকলের কার্যক্রম। তাই আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা এখনো যারা ম্যাডাম খালেদা জিয়ার জন্য যারা দোয়া করছেন না, তারা আগামী দিনে তার জন্য দোয়া করেন। জানি না কার হাতের ওসিলায় আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি করবেন। এজন্য সবাইকে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে সবাই দোয়া করবেন।